ঢাকা মহানগর সহ দেশের বিশেষ কিছু সংসদীয় আসনে অসংখ্য ভোটার স্থানান্তর করা হয়েছে বলে অভিযোগ করেছে বিএনপি। আর জামায়াত ইসলামীর পক্ষ থেকে নারীদের হেনস্থা এবং সহিংসতা ঠেকাতে নির্বাচন কমিশনকে কার্যকর পদক্ষেপ নেওয়ার আহ্বান জানানো হয়েছে। এদিন 12টি জেলায় রিটার্নিং অফিসারের কাছে গণভোট ও সাধারণ নির্বাচনের ব্যালট পাঠানো হয়েছে। নিয়ামুল আজিজ সাদেকের রিপোর্ট। নির্বাচন নিয়ে অভিযোগ দিতে বিএনপির স্থায়ী কমিটির সদস্য সহ 4 সদস্যের প্রতিনিধি দল নির্বাচন কমিশনে আসেন। দীর্ঘ বৈঠক শেষে বেরিয়ে এসে দলটির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান বলেন, কয়েকটি আসনে অস্বাভাবিক ভোটার স্থানান্তর হয়েছে। প্রায় 1-1.5 বছরের মধ্যে ঢাকা মহানগরী সহ দেশের বিভিন্ন এলাকায় প্রচুর ভোটারের মাইগ্রেশন হয়েছে, যে বিশেষ বিশেষ কিছু এলাকায় অনেক নতুন ভোটার হয়েছে, যেটা অস্বাভাবিক। এই ব্যাপারে স্পষ্ট তথ্য থাকার কথা নির্বাচন কমিশনের কাছে, সেই জন্য আমরা তাদের কাছে বলেছি, কিন্তু তারা যে রিপোর্ট পেয়েছেন সেই রিপোর্ট অনুযায়ী সংখ্যা কম মনে হয়েছে। এরপরেই জামায়াতের পক্ষ থেকে নারীদের উপর সহিংসতা বন্ধে ব্যবস্থা নিতে স্মারকলিপি দেওয়া হয়। জামায়াত আমিরের এক্স হ্যান্ডেল নিয়ে আইনি ব্যবস্থা নেওয়া হচ্ছে বলে জানায় প্রতিনিধি দল। একদল লোক, একটা দল যদি অস্থির হয়ে যায়, জনগণের যে বিপুল সমর্থন আমাদের দিকে, পুরুষ মহিলা সবার যে সমর্থন, এগুলোতে ভীত হয়ে তারা এই সমস্ত কথাবার্তা তারা বলছেন। একদম বিভিন্ন পর্যায়ে দায়িত্ব দেওয়ার ক্ষেত্রে চিহ্নিত একটি দলকে সব জায়গায় দেওয়া হচ্ছে এবং ওনারা এসে বারবার বলছেন যে এই জায়গাতে দেওয়া যাবে, ওই জায়গাতে দেওয়া যাবে না, কিন্তু ওনাদের দলীয় নেতা কর্মীদেরকে দিয়ে ইসির দায়িত্ব পালনের ক্ষেত্রে মাঠ পর্যায়ে আমরা দেখতে পাচ্ছি। আমরা এগুলো ইসিকে দৃষ্টি আকর্ষণ করেছি। নির্বাচন কমিশন থেকে এদিন পটুয়াখালী, বরিশাল, লক্ষ্মীপুর, গাজীপুর সহ 12টি জেলায় ব্যালট পেপার সহ নির্বাচনী সরঞ্জাম পাঠানো হয়েছে। নিয়ামুল আজিজ সাদেক, এনটিভি নিউজ, ঢাকা।